এদিকে আইন, এদিকে আইন, এদিকে ঘুরেন। সম্মানিত ভিউয়ার্স, সবাই কিন্তু ঈদের শপিং কেনাকাটা নিয়ে ব্যস্ত, আর ওনারা ব্যস্ত হচ্ছেন দুমুঠো ভাত খাওয়ার জন্য মানুষের কাছে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওনারা দুই মুঠো ভাত খাওয়ার জন্য কিন্তু আজকে এইভাবে ঘুরতেছে। আর পৃথিবীতে যত মানুষ আসে, সামনে ঈদুল ফিতর আছে, সেই ঈদুল ফিতরের জন্য কিন্তু তারা কেনাকাটা নিয়ে ব্যস্ত। আজকে আমি একজন অসহায় পেয়েছি, তাকে আমি দেখি আমার নিজের পক্ষ থেকে কিভাবে সাহায্য করতে পারি, আমি সেটাই দেখাচ্ছি। আমি ওনাকে একটা লুঙ্গি, একটা শাড়ি, আর ওনার যে মহিলাটা আছে তাকে আমি একটা স্কার্ফ দিয়ে দিব। তাকে আমি এই সাহায্যগুলি করতে পারতেছি আমার পক্ষ থেকে। আমি ওনাকে দেখে কি সাহায্যটা করতে পারি। এই যে দেখেন, আমি কিন্তু আসলে এত বড় লোক না, আমি তাই ছোট্ট হিসাবে তাকে একটা লুঙ্গি উপহার দিচ্ছি। এই লুঙ্গিটা আমি তাকে উপহার দিচ্ছি, আর এই কাপড়টা ওনার জন্য আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, ওই মহিলাদের জন্য এই কাপড়টা দিচ্ছি। আর ওনার যে ওড়নাটা গায়ে দিয়েছে সেটা কিন্তু একেবারে কুচ্ছিত লাগতেছে। আমি সেটা একটু চেঞ্জ করে আমি কিন্তু তাকে এই হিজাবটা আমি তাকে পরিয়ে দিব। আসলে পৃথিবীতে অসহায় যারা আছেন তাদের পাশে যদি আমাদের মতো কিছু সামাজিক লোক দাঁড়ান, তাহলে কিন্তু তারা হয়তো দুমুঠো ভাত খাইতে পারে। আসলে দেখেন, সবাই কিন্তু ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, আর তারা হচ্ছেন কি, তারা দুমুঠো ভাত খাওয়ার জন্য ব্যস্ত। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এতটুকুই দেখাইলাম। দেখেন, আমি ওনাকে এটা পরিয়ে দিব। আসলে ওনার ওড়নাটা একেবারেই কুচ্ছিত হয়ে গেছে। এটা যদি আমি তাকে পরিয়ে দেই তাহলে অনেকটাই সুন্দর হবে। এটা একটা পর্দার শালীনতা হয়ে গেল, অনেকটা সুন্দরভাবে হলো। দেখুন সম্মানিত ভিউয়ার্স, আসলে সবাই কিন্তু ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ওনারা আসলে কিছু কিনতেও পারে না। দুমুঠো ভাত খাওয়ার জন্যই কিন্তু তারা সবসময় এই টেনশনটাই করে। আজকে আমি বেশি কিছু নাই, আমার কোনো ইনকামও নেই, আমি তাই তাদের পাশে একটু দাঁড়ালাম যেন তারা খুশি হয়েছেন। আমি সেটাই কিন্তু দেখাইলাম আপনাদেরকে। আপনারাও এভাবে সমাজের প্রত্যেকটি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। মুরব্বী, আপনি কি এগুলি পেয়ে কি একটু খুশি হয়েছেন? হ্যাঁ, আপনার বাসা কোথায়? আপনার বাসা হচ্ছে নারায়ণখোলা না? তাহলে আপনি এগুলি যে পাইছেন, আপনি কি খুশি? খুশি। এই যে হিসাবটা দিলাম, উনি আপনার কি হয়? উনি আপনার মেয়ে না? এই অবস্থা কতদিন ধরে? জন্ম থেকে এরকম না? আচ্ছা, তাহলে দোয়া করি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারাও সকলেই সমাজের অসহায় মানুষের পাশে কিছু না কিছু ভাবে দাঁড়াবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অসহায়দের পাশে দাঁড়ান।